অলরেডি 26 মান্থস গন, আমি এখনো কোনো মানে ডকুমেন্ট পাইনি। আমার ফিনল্যান্ড এম্বাসি ফেস করার পরে 48 ঘন্টার মধ্যে ভিসা পাই, কিন্তু আমার এম্বাসি ফেস করতে যাওয়ার জন্য ইন্ডিয়ার ভিসা পেতে 2 মাস সময় লাগে। জাহিদুল ইসলাম কুমিল্লার এই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছেন জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ভর্তির পর ২৬ মাস পেরিয়ে গেল, ভিসা জটিলতায় এখনো যেতে পারেননি সেই দেশে। কবে ভিসা পাবেন তারও নেই কোনো নিশ্চয়তা। তাই নিজের ক্যারিয়ার নিয়ে চরমভাবে হতাশ হয়ে পড়েছেন এই মেধাবী শিক্ষার্থী। সো জার্মানিতে যেতে হলে যেটা আগে অ্যাম্বাসির একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, সো আমি ওটা নেই। সো আমাকে একটা মানে ব্যাক মেইল বা রিপ্লাই মেইলে আমাকে জানায় যে আমাদের 12 মাস ওয়েটিং পিরিয়ড থাকবে এবং ডক মেইল মিলিয়ে আমার 15 মাসের মতো সময় লাগে। বাট আমার অলরেডি 26 মান্থস গন, আমি এখনও কোনো মানে ডক মেইল পাইনি। সেখানে সেটেল হবো বা পড়াশোনা করবো, হ্যাঁ, সো একটা ভালো এডুকেশন পাবো, ভালো একটা লাইফ পাবো। সো ওই জায়গায় দিনকে দিন যখন আমার টাইম পিরিয়ডটা আরও বাড়ছে, এটা আসলে হতাশার লেভেলটা আসলে কোনো মুখে বলে বোঝানো যায় না। রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র ইজাজুল হক ইমরান অফার লেটার পেয়েছেন অস্ট্রিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে। মে মাসের প্রথম সপ্তাহে ভারতে থাকা অস্ট্রিয়া দূতাবাসে তার সাক্ষাৎকারের দিন নির্ধারিত ছিল, কিন্তু নির্ধারিত দিনের এক সপ্তাহ আগেও তিনি ভারতের ভিসা পাওয়া নিয়ে ভুগেছেন অনিশ্চয়তায়। ঢাকার ইন্ডিয়া দূতাবাসের ইন্টারভিউ স্লট কালোবাজারিতে বিক্রি হওয়ার অভিযোগ এই শিক্ষার্থীর। ইন্ডিয়ান এম্বাসি ডাবল এন্ট্রি ভিসার জন্য যে স্লটগুলো ছিল, এই স্লটগুলো মেনলি হচ্ছে থার্ড পার্টির হাতে চলে গিয়েছে। 824 টাকা যেটা হচ্ছে সরকারি মূল্য, সেটা দিয়ে আমরা স্লট কিনতে পারতেছি না। ওদিকে ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার পেলেও 2 মাস চেষ্টা করেও ভারতে যাওয়ার ভিসা পাচ্ছিলেন না কুষ্টিয়ার বাশারাতুল হাসান নাইম। এতে চরম অনিশ্চয়তার মুখে পড়েন তিনি। ভিসা সমস্যার প্রতিকার চেয়ে তিনি অর্ধশত ইমেইল করেন ভারত ও ফিনল্যান্ডের ভিসা সেন্টারে। অবশেষে পেয়েছেন ভিসাও। নাইম জানান, 2 বারের চেষ্টায় তিনি ভিসা পেলেও তার সঙ্গে অনেকে 4 বারেও পায়নি ভারতের ভিসা। সো আমার ফিনল্যান্ড এম্বাসি ফেস করার পরে 48 ঘন্টার মধ্যে ভিসা পাই, কিন্তু আমার এম্বাসি ফেস করতে যাওয়ার জন্য ইন্ডিয়ার ভিসা পেতে 2 মাস সময় লাগে। এবং আমি আরও আমার সাথে ফ্রেন্ডস এবং কিছু মানুষকে চিনি যারা দ্বিতীয়বারও না তৃতীয়বারে পেয়েছে, এবং কিছু মানুষ তৃতীয়বারেও পায়নি। তারা অনেকটাই ভুক্তভোগীর মধ্যে আছে। আমার ভাগ্য ভালো ছিল যে আমি পেয়ে গেছি ইন্ডিয়ার ভিসা। বিশ্বব্যাংকের তথ্য মতে 2023 সালে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছেন 1,12,300 শিক্ষার্থী। এর মধ্যে আমেরিকায় 10,201 জন, জার্মানিতে 11,856 জন, কানাডায় গেছেন 9,410 জন শিক্ষার্থী। বিদেশে অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীদের পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ফ্যাক্টক্যাপ বলছে, 2024 সালে বাংলাদেশ থেকে বিদেশে উচ্চশিক্ষা নিতে গেছেন 1,25,000 শিক্ষার্থী, যার 70%-এরও বেশি কোনো না কোনো পরামর্শক এজেন্সির মাধ্যমে গেছেন। এজেন্সিগুলো বলছে, গেল বছর লক্ষাধিক শিক্ষার্থী বিদেশে যেতে পারলেও এই সংখ্যা তাদের করা আবেদনের অর্ধেকেরও কম। আমেরিকায় মোট আবেদনকারীর 35-50%, যুক্তরাজ্যে 5-15%, কানাডায় 40-60%, অস্ট্রেলিয়ায় 10-30% এবং ইউরোপের দেশগুলোতে মোট ভিসা আবেদনকারীর 20-40%ই ভিসা না পাওয়ার তথ্য উঠে এসেছে ফ্যাক্টক্যাবের পরিসংখ্যানে। ফ্যাক্টক্যাবেরই সদস্য প্রতিষ্ঠান ফরেন এডুকেশন সিস্টেম ও এডুকেটর 1 দশকেরও বেশি সময় ধরে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ভিসা প্রসেসিংয়ের যাবতীয় সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠান দুটি। এই প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারীরা জানান, অন্য সব কাগজপত্র ঠিক থাকলেও ভারতের ভিসা জটিলতায় তাদের অনেক শিক্ষার্থী যেতে পারছেন না ইউরোপের বিভিন্ন দেশে। লাস্ট ইয়ার লুক্সেমবার্গে অনেকগুলো অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু ভিসা জটিলতা, ইন্ডিয়ান ভিসা হয় না। পোল্যান্ড একটা ভালো ডেস্টিনেশন, কিন্তু পোল্যান্ডের অ্যাম্বাসি নেই, ইন্ডিয়া যেতে হয়। তো আলটিমেট যে কান্ট্রি আছে, লুথেনিয়া আছে, লুক্সেমবার্গ আছে, আইসল্যান্ড আছে, পোল্যান্ড আছে, এই কান্ট্রিগুলোতে স্টুডেন্ট যেতে চায়। এস্তোনিয়া, এই কান্ট্রিগুলোতে যেতে চাই, এদের পড়াশোনার খরচ খুব কম, কিন্তু এম্বাসি জটিলতার কারণে স্টুডেন্টগুলো যেতে পারছে না। আসলে এই সেক্টরটা অনেক বেশি ডাউন হয়ে গেছে ইদানিং। হ্যাঁ, অনেক বেশি প্রবলেম হচ্ছে বাইরে স্টুডেন্ট রিক্রুট করার ক্ষেত্রে।
এবং স্টুডেন্ট আগের মতো ওভাবে তারাও ইচ্ছা পোষণ করতেছে না যে এখন এই প্রবলেম, এখন যাব না, কিছুদিন পরে যাই। এতে তাদের স্টাডি গ্যাপটা বেড়ে যাচ্ছে। স্টাডি গ্যাপ বাড়ার সাথে সাথে তাদের ভিসা হবার প্রবণতাটা কমে যাচ্ছে। আমাদের যেখানে গত বছর আমরা 200 স্টুডেন্ট নিয়ে কাজ করছি, এবার আমাদের স্টুডেন্ট অর্ধেক, হাফ, 100 স্টুডেন্ট হয়ে গেছে। সো এখানে 100 স্টুডেন্টের যদি আমি কাজ করি, এর মধ্যে 50% হচ্ছে ভিসা পাবে না বিধায় তারা কাজ প্রসেস স্টপ করে দিয়েছে মাঝপথে। কেউ টিউশন ফি পাঠিয়েছে, যারা টিউশন ফি পাঠিয়েছে তারা এখনো লেগে আছে, যারা টিউশন ফি পাঠায় না তারা ম্যাক্সিমামই কাজ স্টপ করে দিয়েছে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের নিয়ে কাজ করা এজেন্সিগুলোর সঙ্গে কথা বলে ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও বাংলাদেশি শিক্ষার্থীদের যেতে না পারার প্রধান কারণ হিসাবে বাংলাদেশে অধিকাংশ দেশের অ্যাম্বাসি না থাকা, ভারতে থাকা বিভিন্ন দেশের দূতাবাসে ভারতীয় সিন্ডিকেটের অসহযোগিতা, বিএফএস এর মাধ্যমে করা আবেদনের 80%ই প্রত্যাখ্যান হওয়া এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমন্বয়ের জন্য কোনো নির্ধারিত কর্তৃপক্ষ না থাকার কথা উঠে এসেছে। এছাড়াও কিছু কিছু দেশে বাংলাদেশের ব্যাংকিং ক্যাশ লেনদেনকে মিথ্যা মনে করা, নোস্টিফিকেশন বা লিগালাইজেশনের জটিলতা, বাংলাদেশিদের জন্য স্কলারশিপ সুবিধা খুবই সীমিত থাকার কথাও বলেছেন এসব পরামর্শক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। দেশ সম্পূর্ণ অটোমেটেড না এবং অনলাইন বেজ না। ব্যাংকিং যে ট্রানজ্যাকশনগুলো হয়, ক্যাশ ডিপোজিট, ক্যাশ উইথড্র হয়, বাট হাঙ্গেরি এই জিনিসটা বুঝেই না এত টাকা কীভাবে ক্যাশ উইথড্র এবং ডিপোজিট হয়। তারা চিন্তা করে সব তো অনলাইন বেজ হবে, কিন্তু এই জিনিসটার কারণে আমরা একটা জটিলতা ফেস করছি। তো সো আমরা এই যে এইটা রিমুভ করলে আমাদের কিছু স্টুডেন্ট যেতে পারবে, এক। দ্বিতীয়ত হলো স্টুডেন্টের যখন তার নোস্টিফিকেশন, সুপার লিগালাইজেশনের যে জায়গাগুলো, ব্যারিয়ারটা আছে, ব্যারিয়ারটাকে তারা উঠিয়ে দিলে এবং বাংলাদেশের যে ভেরিফিকেশন সিস্টেম আছে সেই জাতীয় জায়গায় যে ডকুমেন্টস থাকে সেটা রিসিভ করে আমাদেরকে এই ভোগান্তি থেকে মুক্তি দিবে। তৃতীয়ত হলো একটা স্টুডেন্ট যাতে ইন্ডিয়া যেতে না হয়, ইন্ডিয়া না গিয়ে নিজের দেশ থেকে কনসুলেট বা ভিভে জমাদের এই ব্যবস্থা করতে পারে। এর বাইরেও যদি সেটা সম্ভব নাও হয়, একটা পরামর্শ হলো অনলি ফর ইন্ডিয়ার জন্য ফিক্সড না করে নেপাল আছে, পাশাপাশি ইন্দোনেশিয়া আছে, দুবাই আছে, চায়না আছে, সংশ্লিষ্ট যে কোনো দেশে যারা অ্যাপয়েন্ট পায় না সেখানে দিতে পারলে এটা আমাদের জন্য বড় ধরনের একটা সাপোর্ট হবে বলে আমরা বিশ্বাস করি। বিদেশে অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে সরাসরি কাজ করার মতো সরকারি নির্দিষ্ট কোনো দপ্তর না থাকলেও সরকারের সঙ্গে সমন্বয় করে এই সেক্টরের অভিভাবক হিসেবে ভূমিকা রাখছে বেসরকারি সংস্থা ফ্যাক্টক্যাব। সংস্থাটির সচিব হাবিবুল্লাহ খান বলছেন, সরকার সহ বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন তারা। আমরা চেষ্টা করছি যেই সমস্যাগুলো আমাদের দিক থেকে, আমাদের দেশের দিক থেকে, সেগুলো আমাদের দেশের অথরিটি বডির সাথে কথা বলা, আর যেগুলো কান্ট্রি ওয়াইজ প্রবলেম আমরা চেষ্টা করছি সেই ভিসা অফিস, সংশ্লিষ্ট কনসুলেট অফিসারের সাথে কথা বলে সেগুলোকে সলভ করা যায় কিনা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য বলছে 2022 সালে বাংলাদেশ থেকে বিদেশে উচ্চশিক্ষার জন্য গেছেন 86,500 শিক্ষার্থী। 2023 সালে গেছেন 1,12,000-এর বেশি। সবশেষ 2024 সালে গেছেন 1,25,000 শিক্ষার্থী। সরকারের উদ্যোগের পাশাপাশি জটিলতাগুলো কমানো গেলে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হতে পারে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। কিফায়াত শাকিল, বাংলাভিশন, ঢাকা।